শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বখতিয়ারা। বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তনের আভাস দিল বিসিবি। সাউথ আফ্রিকা ম্যাচের আগে শরীফুল ফিট না হলে বিকল্প বিবেচনায় আছেন হাসান মাহমুদ, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শ্রীলঙ্কা ম্যাচের আগে তাসকিনের ফিটনেস নিয়ে সন্তুষ্ট, ব্যাটারদের সাহস বাড়াতে ও দলকে চাঙা রাখায় গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। ডালাসে বৃষ্টির উৎপাতে বিরতি, গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের আউটডোরে অনুশীলন বাংলাদেশের। তানভীরকে নিয়ে ব্যস্ত সাকিব মজার ছলে তার সেলিব্রেশন অনুকরণ করলেন। ফুরফুরে মেজাজে সাকিব, হাসারাঙ্গার অবনমনে টি-20-র সেরা অলরাউন্ডার হয়েই বিশ্বকাপ মিশনে নামবেন টাইগার মহাতারকা। শ্রীলঙ্কা ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স যে বড্ড জরুরি। অনুশীলনে উপস্থিত ছিলেন শরীফুলও, বোলিংয়ে শ্যাডো করলেও সুস্থ হতে সময় লাগবে। তার চোটে দুশ্চিন্তায় নির্বাচকরা। বিকল্প নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে। সুযোগ পেতে পারেন ট্রাভেল রিজার্ভে থাকা হাসান মাহমুদ, যদিও শরীফুলের জন্য অপেক্ষায় থাকবে ম্যানেজমেন্ট। স্বস্তির খবর, তাসকিন ফিট, খেলতে পারবেন শ্রীলঙ্কা ম্যাচ। ফুল রান আপে বোলিং করেছেন টাইগার স্পিড স্টার, যদিও ব্যাটিং নিয়ে অস্বস্তিতে কোচিং স্টাফ। নির্বাচকরাও শান্ত লিটনদের রানে ফেরার অপেক্ষায়। লঙ্কা ম্যাচ তাদের জন্য হতে পারে লাইফলাইন। ম্যানেজমেন্ট অনুপ্রাণিত করে যাচ্ছে দলকে। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের উইকেট দেখেছেন হাতুরু সিংহে। লঙ্কা ম্যাচে কম্বিনেশন পরিকল্পনা সাজানো যে কঠিন। আউটডোরে প্রস্তুতির পাশাপাশি মূল মাঠে রানিং করেছেন সাকিব, শান্ত, সৌম্যরা। সেরা প্রস্তুতি নিয়ে আর্জুন শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া টাইগাররা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা নেতিবাচকতার মাঝে এখনও বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ, সেই স্বপ্ন দেখেন সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। বলছেন বোলাররা জ্বলে উঠতে পারলে মোমেন্টাম পাবে দল, খেলবে শেষ আটে। ব্যাটারদের উইকেট বুঝে পরিকল্পনা পরিবর্তন করতে বলছেন অপি। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ দলের ভরসা কি, এমন প্রশ্নে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। তবে লঙ্কানদের বাজেভাবে হার ও আনপ্রেডিক্টেবল উইকেট আশা বাড়াচ্ছে। সাবেকরাও স্বপ্ন দেখছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অল আউট হয়ে গেছে প্রথম ম্যাচেই, কিন্তু তারপরেও শ্রীলঙ্কা কিন্তু বরাবরই কিন্তু বাংলাদেশের সাথে যখন খেলা হয় তখন কিন্তু মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে, বিকজ অফ শ্রীলঙ্কা প্রথম ম্যাচে খুব বাজেভাবে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। তো এদিক থেকে হয়তো বাংলাদেশ কিছুটা মোটিভেটেড থাকবে। টি-20তে বেশিরভাগ সময় ম্যাচের ভাগ্য গড়ে দেয় ব্যাটিং পাওয়ার প্লে। তবে উইকেট বিবেচনা করে তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেক এই ওপেনারের। আমেরিকাতে যে ম্যাচগুলো আছে, ইভেন ডালাসেও, এখানে কিন্তু ড্রপ পিচ, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন বলে কিন্তু বলটা বেশি সুইংও করছে এবং একটা বাউন্সও হচ্ছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় পাওয়ার প্লেটা যে কাজেই লাগাতে হবে সেরকমভাবে প্ল্যানটা না রেখে যদি পরের দিকে আমরা রান বেশি করার যদি চিন্তাভাবনা করি উইকেট হাতে রেখে, তাহলে আমার কাছে মনে হয় এটা উত্তম প্ল্যান হবে। বাংলাদেশের বোলিং লাইন আপের উপর ভরসা আছে সাবেক এই তারকার। ইনজুরি শরীফুলকে ছিটকে দিলেও দারুণ শুরুর প্রত্যাশা করছেন। বাংলাদেশের বেস্ট কম্বিনেশন শরীফুল, মুস্তাফিজ এবং তাসকিন, এই তিনজন যদি আমরা একসাথে মাঠে নামাতে পারি, দুর্দান্ত বোলিং লাইন আপ হবে। আমি আশাবাদী, কারণ বাংলাদেশ যে দলটি আছে, আমরা কিন্তু টি-20-তে ইট বি এনিবডিজ গেম। তো আমি আশা রাখি যে বাংলাদেশ অবশ্যই সুপার হিটে যাওয়ার মতো একটা দল, এবং আমাদের সেই সম্ভাবনাটুকু আছে এখন। মোমেন্টাম হারিয়ে ধুঁকছে দল, ধুঁকছেন লিটন, শান্ত, সৌম্যরা। সবকিছু বদলে দিতে একটা ভালো দিনের অপেক্ষায় আছেন টাইগারদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 160 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। ডালাসে টসের ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রিজওয়ান বাবর ওপেনিং জুটির। 9 রানে আউট রিজওয়ান। ওয়ান ডাউনে নামা ওসমান খান ফেরেন 1 অঙ্কে। আলী খানের শিকার হয়ে 11 রানে সাজঘরে ফখর জামান। এরপর সাদাব খান বাবর আজমের জুটিতে আসে 72 রান। দুজনই 50 মিস করেন। সাদাব আউট হন 40 করে, আর বাবরের ব্যাটে আসে 44। মিডল অর্ডারে আজম খান, ইফতিখার আহমেদরা ব্যর্থ হওয়ায় 155 রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। শেষ দিকে শাহিন আফ্রিদি করেন রান। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন নস্তুস কেনজিগে। টি-20 বিশ্বকাপে ওমানকে 39 রানে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার। ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 12 রানে
বিলালের শিকার ট্রাভিস হেড। মিচেল মার্শও টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরেছেন 14 রানে। হতাশ করেন ম্যাক্সওয়েলও। তবে চতুর্থ উইকেট জুটিতে ওয়ার্নার স্টয়নিস জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। এই দুই ব্যাটারে 64 বলে 102 রানের জুটিতে 164 রানে থামে অজিদের ইনিংস। জবাবে প্রথম ওভারেই মিচেল স্টার্কের শিকার ওপেনার প্রতীক। আরেক ওপেনার প্রজাপাতিও ব্যর্থ, তিনি আউট 7 রান করে। অধিনায়ক আকিব করেছেন 18, তবে স্টার্ক স্টয়নিস তাণ্ডবে 57 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। শেষ দিকে জাম্পার স্পিনে ধরাশায়ী মাকসুদ প্রতীকরা 125 রানে আটকে গিয়ে হার মানে ওমান। টি-20 বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়েছে উগান্ডা। পাপুয়া নিউগিনিকে 3 উইকেটে হারিয়েছে আফ্রিকার দেশটি। গায়ানায় প্রথম ম্যাচে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ভালো লড়াই করলেও এদিন ভেঙে পড়ে পাপুয়া নিউগিনির ব্যাটিং। 3 জন ছাড়া কেউই 2 অঙ্কে রান পাননি। উগান্ডার বোলাররা পুরোটা সময় চাপে রাখে প্রতিপক্ষকে। তবে কৃপণ বোলিংয়ের রেকর্ড করেন 43 বছর বয়সের স্পিনার ফ্রাঙ্কা সোবুগা। 4 ওভারে 4 রান দিয়ে তিনি নেন 2 উইকেট। আলফেজ কসমাস আর জুমাও নেন 2টি করে উইকেট। জবাবে জয় সহজ হয়নি উগান্ডার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারাও। শেষ পর্যন্ত রিয়াজাত আলীর 33 রানের ইনিংসে ভর করে 3 উইকেটের জয় তুলে নেয় উগান্ডা। সাতাশ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ রেকর্ড গড়েই কাজে লাগালেন উগান্ডার ফ্রাঙ্ক এনসোবুগা। দলকে বিশ্বকাপের প্রথম জয় উপহার দেওয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিংয়ে রেকর্ড তার নামের পাশে। অধিনায়ক ব্রায়ান মাসাবাও মুগ্ধ বর্ষিয়ান এই অলরাউন্ডারের পারফরমেন্সে। ক্রিকেট মানেই আবেগ, ক্রিকেট মানেই উন্মাদনা, যেখানে কঠোর পরিশ্রম আর একাগ্রতার কাছে হার মানে বয়স। ফ্রাঙ্ক এনসোবুগাও তেমনই নিদর্শন গড়লেন বিশ্বকাপে। রেকর্ড গড়া বোলিংয়ে উগান্ডাকে জিতিয়েছেন বিশ্বমঞ্চে। 1997-এর যে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেখান থেকেই শুরু এনসোবুগার। 16 বছরের সেই তরুণ প্রথমবার খেলেছিলেন উগান্ডার হয়ে। বিশ্বকাপ খেলার জন্য 27 বছর অপেক্ষা করেছেন এই স্পিনার। বয়স এখন 43 বছর। তিনি এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়সী ক্রিকেটার। অভিষেক ম্যাচ রাঙিয়েছেন রেকর্ড গড়ে। 4 ওভারের মধ্যে 2টি মেইডেন, 2 উইকেট শিকার করেছেন 4 রান দিয়ে। টি-20 বিশ্বকাপের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। বিশ্ব আসরে 1 ম্যাচে 2 মেইডেন দেয়া 8ম বোলার এনসোবুগা। এমন উজ্জ্বল পারফরমেন্স রূপকথাকে হার মানায়। ছোট ফরম্যাটের বিশ্বকাপে সর্বনিম্ন রান দেওয়ার রেকর্ডে শীর্ষে এনসোবুগা। পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার আনরিক নকিয়েকে। তালিকায় 3-4-5-এ আজান্থা মেন্ডিস, হাসারাঙ্গা মাহমুদুল্লাহ 3 জনই দিয়েছেন 8 রান করে। নামে ভারে আমেজ ছিল না উগান্ডা পাপুয়া নিউগিনি লড়াইয়ে। এনসোবুগার অতিমানবীয় পারফরমেন্সে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি উগান্ডার। এনসোবুগা উগান্ডার বিশেষ ক্রিকেটার। এই বয়সে বিশ্বকাপের মঞ্চে এমন পারফরমেন্স অসাধারণ। ক্যারিয়ারের পুরোটা জুড়ে ধারাবাহিক বিশ্বমঞ্চে ওর এমন পারফরমেন্স প্রশংসার দাবিদার। উগান্ডার জন্য এই জয় একটি অধ্যায়ের শুরু, যেখানে শেষের ক্ষণ গুনছেন এনসোবুগা। বাস্তবতা মেনে হয়তো বিশ্বকাপ শেষেই শখের জার্সিটা তুলে রাখবেন। ইতিহাস গড়ে বিদায় নেওয়াটা হয়তো বাকিদের জন্য হয়ে থাকবে শিক্ষণীয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে লড়াকু পারফরমেন্স বাংলাদেশের। কিংস অ্যারেনায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হার 2-0 গোলে, যার একটি আবার আত্মঘাতী। গ্রুপ আইয়ে 5 ম্যাচ খেলে 4টিতেই হেরেছে লাল সবুজ। মেলবোর্নের মতো গোল বন্যা হয়নি কিংস অ্যারেনায় লড়াই করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে 4 দেখায় এবারের হার সবচেয়ে কম ব্যবধানে। নিয়মিত বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে তপু তারিক সাদদের প্রশংসনীয় পারফরমেন্স। র্যাঙ্কিংয়ে 160 ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণাত্মক বাংলাদেশ। কাবরেরার শুরুর একাদশে 5 ডিফেন্ডার, জায়গা হয়নি জামালের। লাল সবুজের অধিনায়কের দায়িত্ব ছিল তপু বর্মনের কাঁধে। বাংলাদেশ চাইবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই রক্ষণ সামলাতে ব্যস্ত বাংলাদেশ। সকারুদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে গোলের অপেক্ষা বাড়িয়েছে তপু তারিক মিতুলরা। 29 মিনিটে ভাঙে ডেডলক, সেটাও আবার মেহেদী হাসানের আত্মঘাতী গোলে। মেলবোর্নের অ্যাওয়ে ম্যাচে বিরতির আগে 4 গোল খেয়েছিল বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়াকে 1 গোলে আটকে রেখে প্রথমার্ধ শেষ করেছে লাল সবুজ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র ছিল একই রকম। অস্ট্রেলিয়ার আক্রমণের সামনে নিয়ন্ত্রণ রেখেছে বাংলাদেশের ডিফেন্স। ৬২ মিনিটে ছেদ পরে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কুসুনি। জালে জড়িয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়া ব্যবধানটা বাড়িয়ে নিল চোখের পলকে। বাংলাদেশ কিছুই আঁচ করতে পারেনি ওই ক্ষেত্রে। ভেজা মাঠে অস্ট্রেলিয়া গতি হারিয়েছে, বাংলাদেশও খেলতে পারেনি স্বাভাবিক ফুটবল। সফরকারী গোলকিপারকে পুরো ম্যাচে কোনো পরীক্ষাই দিতে হয়নি। ম্যাচের ফল নিয়ে ভাবছি না, উন্নতির লক্ষ্য পূরণ হয়েছে। ছেলেরা পুরো ম্যাচে দারুণ ডিফেন্স করেছে, সেট পিসেও দারুণ দক্ষতা দেখিয়েছে। ১১ জুন কাতারে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্টেনশন তার কাছে আছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলার প্রক্রিয়া চলমান, তবে সবকিছুই তিনি করছেন ব্যক্তিগত উদ্যোগে। যে কোনো সহযোগিতায় এগিয়ে যেতে তৈরি আছে বাফুফে, বলছেন সভাপতি। হামজা চৌধুরী আপনাদের কাছে শুরু। হামজা চৌধুরী has never written a letter to us that he wants to play. His club has not given a clearance. আপনারা বানাচ্ছেন। হামজা চৌধুরী যদি খেলতে আসে, he is very welcome. যা চাই তাই দিব। বাট প্রবলেম হলো হামজা তো কোনোদিন বলেন, আপনারা বলতেছেন। টি-20 বিশ্বকাপের বি গ্রুপে রাতে নামিবিয়া স্কটল্যান্ডের লড়াই। উইন্ডিজের ব্রিজটাউনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। সুপার ওভারে ওমানকে হারিয়ে মিশন শুরু নামিবিয়ার। দলের বড় তারকা ডেভিড ভিজা অলরাউন্ড পারফরমেন্সে অবদান রাখেন। ট্রাম্পেলম্যানের বোলিং ছিল দুর্দান্ত। দলীয় সমন্বয়ে দ্বিতীয় ম্যাচ জিতে সুপার 8-এর লড়াই জমিয়ে দিতে চায় নামিবিয়া। অন্যদিকে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট পেয়েছে স্কটল্যান্ড। ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন জর্জ মানসি ও মাইকেল জোন্স। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে স্কটিশরা। হেড টু হেডে 3 ম্যাচে নামিবিয়ার কাছে হেরেছে স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপের এই গ্রুপে শুক্রবার কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। দুদলই প্রথম ম্যাচ হেরেছে। ভারতীয় পেসারদের বিরুদ্ধে বিধ্বস্ত আয়ারল্যান্ড 100-র নিচে গুটিয়ে যায়। স্টার্লিং বালবের্নি ব্যর্থ। টেক্টর, টাকার, ক্যাম্পারদের কেউই প্রতিরোধ করতে পারেনি। একদিন বিরতির পর কানাডার বিপক্ষে লড়াই। ঘুরে দাঁড়াতে মরিয়া স্টার্লিংয়ের দল। বোলিং আক্রমণে ভারসাম্য আছে আইরিশদের। অন্যদিকে কানাডা প্রথম ম্যাচে 194 রান করেও স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে পাত্তা পায়নি। আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁয়ে ফেলতে চায় তারা। যত খেলায় আজকে এ পর্যন্তই। আমন্ত্রণ পরের আয়োজন।